আসসালামু আলাইকুম। আমরা চলে এসেছি আমাদের পঞ্চম ক্লাসে। আমরা লাস্ট ক্লাসে কিছু প্রবলেম সলভ করেছি এবং আজকে আমরা আরও কিছু প্রবলেম সলভ করবো এবং আজকে আমরা ইনশাল্লাহ অনেক প্রবলেম সলভ করবো। তো আজকে আমরা ওই সামান্তরিক সূত্রেরই কিছু প্রবলেম নিয়ে এসেছি। প্রথম প্রবলেমটা হলো যে দুটি বলের ক্ষুদ্রতম ও বৃহত্তম লব্ধি যথাক্রমে 7 নিউটন ও 17 নিউটন হলে বলদের মধ্যবর্তী কোণ কত হলে লব্ধি ক্ষুদ্রতম লব্ধির দ্বিগুণ হবে, এটা কমা হবে। তো মূলত কোশ্চেনটা কি চাইছি? কোশ্চেনটা বলছে যে 7 নিউটন এবং 17 নিউটন হলো যে যথাক্রমে ক্ষুদ্রতম এবং বৃহত্তম লব্ধি, এবং বলদের মধ্যবর্তী কোণ কত হলে লব্ধি ক্ষুদ্রতম লব্ধির দ্বিগুণ হবে। অর্থাৎ এরকম একটা কন্ডিশন তারা চেয়েছে, যে কন্ডিশনে দুটা বল কাজ করবে এবং বলদের মধ্যবর্তী কোণটা আমাদের চাইতেছে যখন এই কোণটা কত হবে, যখন লব্ধি ক্ষুদ্রতম লব্ধি যেটা এটা দ্বিগুণ হবে, অর্থাৎ 7 দুগুণে 14 হবে আর কি, মানে লব্ধি 14 নিউটন হবে, এটা জিজ্ঞেস করতেছে। তাই একটু সামনে যাচ্ছি, তখন দেখবেন যে অটোমেটিক বুঝে যাচ্ছেন যে কী বলতে চাচ্ছি। প্রথমত আমাদের এটা বুঝতে হবে যে আসলে বৃহত্তম লব্ধি কী জিনিস আর ক্ষুদ্রতম লব্ধি কী জিনিস। সামান্তরিক সূত্র থেকে আমরা জানি এবার আর ইজ ইকুয়াল টু এবার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p3 কজ আলফা। আমরা সামান্তরিক সূত্র থেকে আমরা এটা জানি। তো আমাকে এখন বলছে যে লব্ধি হবে বৃহত্তম। লব্ধি যদি আমার বৃহত্তম হয়, তার মানে আমার এই পার্টে ডান পক্ষ, আমার যদি বাম পক্ষ বৃহত্তম করতে হয়, ডান পক্ষ এরকম কিছু মান বের করতে হবে যে মানের জন্য এটা বৃহত্তম হবে, যেহেতু দুটা সমান। বাম পক্ষ যে বৃহত্তম যাচ্ছে, তার মানে ডান পক্ষে এই পাশে আমাকে বৃহত্তম কিছু বের করতে হবে, যে যার জন্য এটা আমার সবচেয়ে বড় হবে। তো দেখেন এখানে যে পি কিন্তু একটা কনস্ট্যান্ট, কিউ কিন্তু একটা কনস্ট্যান্ট। আপনি কিন্তু নিজের মতো করে পিকে চেঞ্জ করতে পারবেন না, মানে পি আর কিউ কিন্তু একদম সেম, এই ডিরেকশনেই থাকবে। পিটা কিউ, এটা কথা বললাম। বাট এদের মাঝখানে যে কোনটা কিন্তু কনস্ট্যান্ট না, কোনটা কিন্তু আপনি এখান দিয়ে বাড়াইতে কমাতে পারবেন, এখান দিয়ে আবার এটাকে বাড়িয়ে দিতে পারবেন, এরকম করতে পারবেন, এরকম করতে পারবেন। পি এর মান মানে পি এর দিকটা আর কি, মানে কোনটা কিন্তু কনস্ট্যান্ট না। তার মানে কজ আলফারই কোনো কেউ কোনো একটা কাহিনী করতে হবে, যে কাহিনীর মাধ্যমে আর এর মান বিবর্তন হবে। তার মানে কজ আলফার যদি মানটা সর্বোচ্চ হয়, তার মানে রুটের ভিতরে এই মানটা সর্বোচ্চ হবে, তখন আর মান সর্বোচ্চ হবে, অর্থাৎ কজ আলফার মান হাইস্ট মানটা বের করতে হবে। আর কজ আলফার মান যদি সর্বোচ্চ হয়, তাহলে কিছু যেহেতু যোগ আকারে আছে, তাহলে এটার সাথে কিছু একটা যোগ হবে, যোগ হলে ওই মানটা আরও বড় হবে, আরও বড় হয় যদি এটাকে রুট করি, রুটের মানটাও বড় হবে। আর ভিতরে যদি আমি ছোটো একটা মান বের করি, তাহলে রুট করলে মানটা হবে ছোটো। তার মানে আমার যে এই পোর্শনটাকে বৃহত্তম হইতে হবে। আর এই পোর্শনটা বৃহত্তম কখন হবে? তখন হবে যখন কজ আলফার মান বৃহত্তম হবে। তো কজ আলফার সর্বোচ্চ মান কত? 1। এবং সর্বোচ্চ মান কখন হয়? কজ আলফার মান 1 কখন হয়? কজ আলফার মান 1 হয় 0 ডিগ্রির ক্ষেত্রে। 0 ডিগ্রির ক্ষেত্রে এটা হয় কজ আলফার মান 1। তো আমি এখানে পরবর্তী লাইনে তাহলে লিখতে পারি যে এখানে লিখে দিই কজ আলফা ইজ ইকুয়াল টু 1, আলফা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি। তারপর আমি এখানে সমান দিয়ে লিখি, যেহেতু কজ আলফার মান 1, তাহলে আমার এখানে দাঁড়াচ্ছে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p3, কারণ কজ আলফার মান তো 1 গুণ করা না করে তো সেম কথায়। 2p3 এটাকে একটু সুন্দরভাবে লিখতে পারি, পি স্কোয়ার প্লাস 2p3 প্লাস কিউ স্কোয়ার। এটাকে আমি লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ওভার পি প্লাস কিউ হোল স্কোয়ার। তার মানে কি আর এর সর্বোচ্চ মান কত? আর এর সর্বোচ্চ মান হলো যে পি প্লাস কিউ হোল স্কোয়ার, এটার উপর রুট, বা সহজ ভাষায় লিখতে পারি পি প্লাস কিউ। এটা হচ্ছে আর এর সর্বোচ্চ মান। একইভাবে আর এর যে সর্বনিম্ন মান, সেটা হলো যে পি মাইনাস কিউ। আর এর যেটা লোয়েস্ট মান, এটা হলো যে পি মাইনাস কিউ। এটা আপনাদের জন্য ইমপ্রুভমেন্ট রইল, এটা খুব ইজি। কজ আলফার মান হতে হবে মিনিমাম। তো কজ আলফার মিনিমাম মান কত? মিনিমাম মান হলো -1। তো কজ আলফার মান -1 কখন হয়? আলফার মান যখন 180 ডিগ্রি হয়, তখন কজ আলফার মান হয় -1। তো যদি কজ আলফার মান -1 হয়, তাহলে আমার এখানে যদি -1 আসে, তাহলে এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, এখানে একটা মাইনাস আসবে, পি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এখানে একটা মাইনাস আসবে, যখন এটা মাইনাস আসবে তখন এখানে একটা মাইনাস চলে আসবে। তারপর আমি এটা প্রুফ করতে পারবো। এটা ইজি, অনেক প্রুফ করবো। আর প্রুফ করতে যাচ্ছি না, যেহেতু 5টা প্রুফ করেছি। এখানে হচ্ছে এটা। আচ্ছা, এখন আমি আসলে কোথায় আসি, যে কেন ততটা প্রুফ করলাম। কারণ দেখেন এখানে বলছে যে ক্ষুদ্রতম লব্ধি 7 নিউটন, বৃহত্তম লব্ধি 17 নিউটন হলে বলদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ কত হলে ক্ষুদ্রতম লব্ধির দ্বিগুণ হবে আর কি। তার মানে লব্ধি কত হবে? লব্ধি হবে 7 দুগুণে 14 নিউটন। আমার জিজ্ঞেস করছে লব্ধি হবে 14 নিউটন। আর হলো যে প্রত্যেকটা বলের মান তো আমার এখন লাগবে, কারণ আমার সামান্তরিক সূত্র যেটা আর ইজ ইকুয়াল টু রুট ওভার
পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ কজ আলফা। এই যে সূত্রটা, এই সূত্রটার মধ্যে তোমার পি আর কিউর মান জানা থাকতে হবে, যেটা আমি জানি না। আলফার মান এখান থেকে বের করবো, আর এর মান আমি জানি 14। এটা হচ্ছে আমার আর এর মান, এটা হলো আমার আর এর মান। কিন্তু পি এর মান আমি জানি না, কিউ এর মান আমি জানি না। বাট আমি এটা জানি যে পি প্লাস কিউ এর মান হলো যে আপনার 7 নিউটন, সরি 17 নিউটন, আর পি মাইনাস কিউ এর মান হলো যে 7 নিউটন। একটু আগে প্রুফ করে আসছি যে সর্বোচ্চ মান হবে যখন পি প্লাস কিউ ইকুয়াল হবে সর্বোচ্চ মান, আর সর্বনিম্ন মান হবে পি মাইনাস কিউ ইকুয়াল সর্বনিম্ন মান। এখানে যদি আমি যোগ করি, এটা যোগ করি, জাস্ট নর্মাল যোগ করলে 2p হবে আমার 24 নিউটন, আর সুতরাং পি হবে আমার 12 নিউটন। আশা করি বুঝতে পারছেন। পাশে আমি আমার যদি এটা বিয়োগ করি, পি প্লাস কিউ পি মাইনাস কিউ 17 7 নিউটন, যদি আমি বিয়োগ করি, বিয়োগ করলে এটা দ্বারা বিয়োগ করলে এটা বিয়োগ হবে, এটা হবে টয়েস কিউ। মানে বিয়োগ হলে হওয়ার অর্থ তো উপরে চিহ্নটা উল্টে যায়, উল্টে গিয়েছে আর কি। টয়েস কিউর মান হবে আপনার 10 নিউটন, সুতরাং আপনার কিউ এর মান হবে 5 নিউটন। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ আমার পি এর মান হলো যে 12 নিউটন, আর কিউ এর মান হলো যে 5 নিউটন। এটা গেল। বোর্ডটা আমি একটু ক্লিন করে দিই, এই দুটা মানটাকে রাখিয়ে এভাবে বাকিগুলো ক্লিন করে দিই। তো গেল এটা। এখন আমার পি এর মান আমার জানা, কিউ এর মান আমার জানা। এখন আর এর মান এখানে বসাবো। আর এর মান কত? 14। পি এর মান কত? 12। পি এর মান হলো যে 12 স্কোয়ার প্লাস কিউ এর মান হলো যে আমার 5 স্কোয়ার প্লাস 2 ইন্টু 12 ইন্টু 5 কজ আলফা। আমার এই কজ আলফার মান বের করতে হবে। ইজি, জাস্ট সমীকরণ সমাধান করবো। আমি ক্যালকুলেটরে সমাধান করে বলতেছি কত হয়, আপনারাও সমাধান করেন। মান আসতেছে আপনার 76.99 ডিগ্রি। আলফার মান হইতেছে 76.99 ডিগ্রি। বা আপনি দেখতে পারেন 77 ডিগ্রি, অলমোস্ট 77 ডিগ্রির মতো, 77 ডিগ্রি ধরে। তো গেল আমাদের এই প্রবলেমটা সুন্দর ছিল এবং অনেক মজার ছিল আর কি। আন্তরিক সূত্র একটা সুন্দর প্রবলেমটা, মুছে দিই। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা আরেকটা প্রবলেমের দিকে যাই। আরেকটা প্রবলেম দেখি এখন আমরা। সাপোজ ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আছে আমাদের। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় এটা আমাদের এক্স অক্ষ আর এটা আমাদের উপরেরটা আমাদের বাই অক্ষ। এখানে একটা বল কাজ করতেছে আমাদের, বলটার নাম সাপোজ 5 নিউটন বল বা 5 একক ভেক্টর। 5 একক মানের একটা ভেক্টর, 5 একক মানের একটা ভেক্টর কাজ করতেছে, এবং এখানে একটা বল কাজ করতেছে, এটা হলো যে 6 একক মানের একটা ভেক্টর। ঠিক আছে, আপনাকে এই কোণটা বলে দেওয়া আছে, এই কোণটা 60 ডিগ্রি, এই কোণটা বলে দেওয়া আছে, এই কোণটা 120 ডিগ্রি। এবং আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে প্রশ্নে যে বলদৈর্ঘ্য লব্ধি, বলদৈর্ঘ্য লব্ধি এক্স ও ধনাত্মক এক্স ও ওয়াই অক্ষের সাথে কত কোণ করবে? কত কোণ করবে? প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছেন। এদের দুটার বলের লব্ধিটাই বরাবর কাজ করবে, কোনো এক দিক বরাবর কাজ করবে, বরাবর কাজ করবো। তো কাজ করার পর বলা হয়েছে যে এদের লব্ধি যে এক্স অক্ষের সাথে কত কোণ করবে, অর্থাৎ
আপনার এই যে এটা নির্ণয় করতে বলা হয়েছে, এটা এক্স অক্ষের সাথে কোনকে আমি ছোটো এক্স দিয়ে লিখি, এবং এক্সের সাথে কোনকে আমি ছোটো ওয়াই দিয়ে লিখি। তাহলে আপনাকে এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে বলা হয়েছে, এক্স কোণ এবং ওয়াই কোণের মান নির্ণয় করতে বলা হয়েছে। প্রবলেমটা সলভ করা শুরু করি। এই প্রবলেমটা ইজি, যদি মোটামুটি বুঝতে পারেন তাহলে বুঝবেন আর কি। দেখেন এখানে 5 অক্ষর পানের ভেক্টরটা এক্স অক্ষের সাথে 60 ডিগ্রি কোণ করতেছে এবং 6 অক্ষর পানের ভেক্টরটা এক্স অক্ষের সাথে 120 ডিগ্রি কোণ করতেছে। তাহলে এখন বলেন তো, জাস্ট কমন সেন্স দিয়ে বলেন তো, এই কোণটা কত, এদের মধ্যবর্তী কোণ কত? জাস্ট একটু চিন্তা করেন ভিডিওটা পজ। পুরোটা 120, এটা 60, 120 থেকে 60 আমি বিয়োগ দিব, এটার মান কত? এটার মান হচ্ছে 120 মাইনাস 60, 120 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি, এটার মান কত? 60 ডিগ্রি। বুঝতে পারছো? 60, এটার মান হচ্ছে 60 ডিগ্রি, যেমন 60 ডিগ্রি। এই যে কালো কোণটার মান এটুকু, মাঝখানে মধ্যবর্তী কোণের মান। এখানে এখন আমি সামান্তরিকের যে কোণের সূত্রটা আছে, কোণের সূত্রটা আমি খাটাবো। এখানে কিন্তু লব্ধির সূত্র খাটবে না, যে আর ইজ ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pa³ কজ আলফা, এই সূত্রটা কিন্তু খাটবে না। কারণ এই সূত্রটা আমার কখন খাটবে? যখন আমি লব্ধির মান বের করবো। এখানে আমার লব্ধির কিন্তু মান জিজ্ঞাসা করেন, এখানে আমাকে জিজ্ঞাসা করছে যে এক্স এবং ওয়াই অক্ষের সাথে কত কোণ করবে। তাহলে আমার এখানে লব্ধির মানের সূত্রটা খাটবে না, এখানে আমার খাটবে হচ্ছে লব্ধির কোণের সূত্রটা। কোণের সূত্র কী ছিল? আবার রিমেম্বার করেন, ভিডিওটা একটু পজ করে রিমেম্বার করেন। থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স, যার সাথে অ্যাঙ্গেল ও থাকবে সিঙ্গেল। তো আমি যে লব্ধি আমি সাপোজ পি এর সাথে কত কোণ করতেছে, অর্থাৎ 5-এর সাথে কত কোণ করতেছে আমি এটা নির্ণয় করতে চাই। এটাকে আমি পি দিয়ে লিখলাম এবং 6কে আমি কিউ দিয়ে লিখলাম, 6কে আমি কিউ এবং 5কে আমি পি দিয়ে লিখলাম। আমি সাপোজ 5-এর সাথে কোণটা নির্ণয় করতে চাই, যে লব্ধিটা 5-এর সাথে কত কোণ করবে, এই কোণটা আমি নির্ণয় করতে চাই। কথার কথা আমি এটা নির্ণয় করতেছি, এটাকে আমি থিটা দিয়ে লিখবো, লালটা লব থিটা। তো এটা যেহেতু আমি নির্ণয় করতে চাচ্ছি, এটি যার সাথে অ্যাঙ্গেল ও থাকবে সিঙ্গেল, এই যে ও থাকতেছে সিঙ্গেল, প্লাস আরেকটা যেটা ওটার সাথে হবে নিচে কজ আলফার মান 60 ডিগ্রি, আর আরেকটা যেটা আছে ওটার সাথে সাইন আলফা 6 সাইন 60 ডিগ্রি। বুঝতে পারছেন? আসলে ইজি। এখন পরের লাইনে যাই, জাস্ট ক্যালকুলেটর ইউজ করবো, ক্যালকুলেটর ইউজ করে থিটা মান বের করবো। ক্যালকুলেটর ইউজ করতেছি এখন। tan ইনভার্স 60, tan ইনভার্স 6 sin 60 ডিগ্রি 5 plus 6 cos 60 আর সে 33 ডিগ্রি, এটার মান আসছে 33 ডিগ্রি, 33.00 আর কি, সামথিং আর কিছু আসছে। অর্থাৎ এই যে থিটাটা, এই থিটার মান কত? থিটার মান হচ্ছে 33 ডিগ্রি। ঠিক আছে, আশা করি বুঝতে পারছি আমরা। থিটার মান যে 33 ডিগ্রি হয়, এখন আমাদের মানে কাজ একদম সহজ। তো দেখেন এক্স কোণের মান কত? এক্স কোণ যেটা আমি বললাম, যেটা এক্স কোণের মান কত? এক্স কোণের মান হলো যে থিটার সাথে কি যোগ হবে? থিটার সাথে 60 ডিগ্রি যোগ হবে। এই যেটা হচ্ছে 60, এই যে 60টার সাথে থিটা যোগ হবে, থিটার সাথে 60 ডিগ্রি যোগ করলে কত হয়? 93 ডিগ্রি। দেখেন জাস্ট যোগ বিয়োগের খেলা আছে। যদি ওয়াইটা নির্ণয় করতে চাই, ওয়াই কোণ, তাহলে দেখেন কী হবে। এই যে এই কোণটা, এই যে এটা একটু বড় করে দেখাই, এই যে এটা, এই যে কোণটা, এই যে কোণটা, দেখেন 90 ডিগ্রি। বুঝতেছেন আপনারা? দেখেন 90 ডিগ্রি পুরো কোণটা, 90 ডিগ্রি। একটু বড় করে দেখাচ্ছি কারণ এখানে চিপার মধ্যে দেখালে হয়তো আপনারা বুঝতেন না যে কী বলতেছি, এই জন্য একটু বড় করে দেখালাম। এই কোণটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 93 ডিগ্রি। আচ্ছা, আমার এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হলো যে লব্ধিটা বড় ভেক্টরের কাছাকাছি থাকে। আসলে লব্ধিটা বড় ভেক্টরের কাছাকাছি হবে, এরকম হবে। আমি তখন আঁকার সময় ভুল গেছিলাম, তো এরকম হবে জিনিসটা, এদিকে হবে। তো থিটার মান যেহেতু 93 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তো এটার মান কত? দুটোর মান কত? দুটোর মান হচ্ছে 3 ডিগ্রি, এখানে বলতে পারি 3 ডিগ্রি। আশা করি বুঝতে পারছেন, ইজি। মানে পুরোটা 90 ডিগ্রি, এটার মান 93 ডিগ্রি, এই যে এটার মান 93 ডিগ্রি, এটার মান পুরোটার মান 93 ডিগ্রি। তাহলে এদুরুকের মান করি, এদুরুক হচ্ছে 3 ডিগ্রি। জাস্ট যোগ বিয়োগের খেলা আর কি। বুঝতে পারছেন? আসলে মুছে ফেলি, এটা নতুন প্রবলেম করি। সেটা প্রবলেম করার আগে জাস্ট একটা কনসেপ্ট ক্লিয়ার করে দিই। এখন আগে যেটা বলছি সেটা, এটা নিয়ে আগের ভিডিওতে একটা সিমুলেশন দেখানো হয়েছে, এই সিমুলেশনটা দয়া করে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন।
আমি তো কমন সেন্স অনেক কিছু বুঝতে পারবে যদি প্রপারলি কমন সেন্স খাটাতে হবে। সাপোজ এটার মান আমার 10 নিউটন, কালো লিকুইডটার মান আমার 6 নিউটন, কথার কথা। তাহলে আমি যে লব্ধিটাই বরাবর কাজ করবে, কমন সেন্স দিয়ে বলেন তো এই লব্ধিটা কার কাছাকাছি থাকবে? এটা কি 6-এর কাছাকাছি থাকবে না 10-এর কাছাকাছি থাকবে? এভাবে ফিল করতে পারেন। এই মার্কারটা আছে আমার হাতে, বা একটা বক্স, এই মার্কারটাই ধরেন, মার্কারটা আছে আমার হাতে, মার্কারটাকে আমি দুই দিক দিয়ে টান দিলাম। একদিকে আমি টান দিলাম বেশি বলে, আরেকদিকে আমি টান দিলাম কম বলে। আমি একদিকে টান দিলাম আর একটা ফ্রেন্ডকে টান দিলাম একদিকে কম বলে। তো স্বাভাবিকভাবে মার্কারটা কোন দিকে কাছাকাছি থাকবে? যেখানে বলটা বেশি থাকবে তার কাছাকাছি থাকবে। অর্থাৎ আমরা বলতেছি লাল ভেক্টরটা এইখানের কাছাকাছি থাকবে। অর্থাৎ এটা যদি, কথার কথা, এই কোণটা যদি আমার আলফা হয়, তাহলে এই যে এই অংশটা আমার থিটা হবে, কথার কথা এই অংশটা আমার গামা হবে। আমি লিখলাম এটা। তো থিটা মান অবশ্যই গামা মানের থেকে, গামার মান, হ্যাঁ গামার মান অবশ্যই থিটা মানের থেকে ছোটো হবে আর কি। আমি এটা বলতে চাচ্ছি, গামার মান অবশ্যই থিটা মানের থেকে ছোটো হবে, কারণ ভেক্টরটা গামার কাছাকাছি থাকবে বা 10-এর কাছাকাছি থাকবে। 10-এর কাছাকাছি থাকার কারণে, যেহেতু 10-এর কাছাকাছি থাকবে, সেহেতু 10-এর কাছাকাছি থাকার কারণে এটা থিটার থেকে বড় হতে পারবে না, থিটা থেকে ছোটো হবে। তো পুরো মানটা আলফা হলে এটা গামাটা অর্থাৎ থিটা থেকে অবশ্যই ছোটো হবে, কারণ এটা যেহেতু এটা কাছাকাছি থাকবে, এটা একটু কাছাকাছি থাকবে, কাছাকাছি মানে এটার মান হলো যে ছোটো হবে ছোটো, আর এটার মান হলো যে বড় হবে, এটার মান বড় হবে আর কি। তো এটাই বোঝানোর জন্য বলছি। একটু আগে যে ভুলটা করছিলাম সেটা হলো যে এটাকে আমি 5-এর কাছাকাছি নিয়েছিলাম আগের প্রবলেমটাতে, বা 5-এর কাছাকাছি হবে না, এটা 6-এর কাছাকাছি হবে আর কি। তো এখন একটা প্রবলেম করি আমরা। এখনকার প্রবলেমটা একটু ট্রিকি, একটু অন্যরকম প্রবলেম, আশা করি পরে মজা পাবেন। এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইজ ইকুয়াল টু সি ভেক্টর হলে কোন শর্তে a প্লাস বি ইজ ইকুয়াল টু সি হবে? তো এখন দেখেন প্রবলেমটা বেশ মজার, ভেক্টর অনেকগুলো কনসেপ্ট খাটাইতে হবে, আমাদের সূত্র খাটবে। এই দেখেন আমি এখানে লিখতেছি যে, দেখেন সি ইজ ইকুয়াল টু এ প্লাস বি, সি আমার এ প্লাস বি এর সমান। সি ভেক্টরের সাম, সি ভেক্টরের মান কি? এ প্লাস বি ভেক্টরের সামের সমান। তো এটা দুইটা সমান হোক। এখন যেহেতু এটা সমান, অর্থাৎ এই ভেক্টরটার যে লব্ধি সি এর সমান, তাহলে আমি কি লিখতে পারি? সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। আলফা হলো যে এ আর বি এর মধ্যবর্তী কোণ, আলফা হলো যে এ আর বি এর মধ্যবর্তী কোণ। আমি এটা লিখতে পারি। এটা লেখার পর আমি পরের লাইনে এটা লিখি যে সি এর মান আবার কার সমান? সি এর মান হলো যে এ প্লাস বি এর সমান। সি এর মান হলো যে এ প্লাস বি এর সমান। এই যে আমি এখানে লিখতেছি সি এর মান এ প্লাস বি এর সমান। এই যে সি এর মান এ প্লাস বি এর সমান। এটা কার সমান? এটা হলো যে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা সমান। উভয় পক্ষকে আমি বর্গ করে দিই। উভয় পক্ষকে যদি বর্গ করি তাহলে এটা হবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস এটা হবে, এটা হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। এই পাশ থেকে এই পাশ থেকে এ কাটা যায়, আমি ডিফারেন্ট কালি দিয়ে দিই। এ কাটা, এ বি কাটা। এখন আমি লিখতে পারতেছি টোয়াইস এ বি ইজ ইকুয়াল টু কি? টোয়াইস এ বি কজ আলফা। তো আমি টোয়াইস এ বি আর টোয়াইস এ বি কেটে দিতে পারি, তাহলে আমি লিখতে পারি কি? লিখতে পারি যে 1 ইজ ইকুয়াল টু কজ আলফা, 1 ইজ ইকুয়াল টু কজ আলফা। সুতরাং আলফার মান কত হচ্ছে? আলফার মান হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ আলফার মান 0 ডিগ্রি হলে আমার এই সত্য হবে আর কি। আলফার মান 0 ডিগ্রি হলে এ প্লাস বি প্লাস সি হলে এ প্লাস বি ইজ ইকুয়াল টু সি হবে আর কি। সত্যটা হলো যে আলফার মান 0 ডিগ্রি হতে হবে। আশা করি বুঝতে পেরেছি। এখন দেখেন আরেকটা প্রবলেম। এই প্রবলেমটা হলো যে তিনটা বল 3 নিউটন, 4 নিউটন আর 5 নিউটন পরস্পরের সাথে সমকোণে ক্রিয়াশীল।
পরস্পরের সাথে কোনো বিন্দুতে কোনো বিন্দুতে সমকোণে ক্রিয়াশীল হলে তাদের লব্ধি কত? প্রশ্ন মোটামুটি সহজ, অনেক বেশি কঠিন না, যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। তো তিনটা বল যদি পরস্পরের সাথে সমকোণে ক্রিয়াশীল হতে হয় তাহলে এটা একটা ত্রিমাত্রিক ব্যবস্থায় হতে হবে। দ্বিমাত্রিক ব্যবস্থাটা পসিবল না, কারণ একটা বল সাপোজ আমার এই হাত বরাবর কাজ করতেছে, আমি মার্কার দিয়ে দেখাই। একটা বল সাপোজ আমার এই মার্কার বরাবর কাজ করতেছে, নীল মার্কার বরাবর, আর একটা বল কালো মার্কার বরাবর কাজ করতেছে, অর্থাৎ এই যে কোণটা কালো এবং নীল মার্কারের মধ্যবর্তী যে কোণটা, এটা 90 ডিগ্রি হইতেছে। আরেকটা বল আমার এই লাল মার্কার বরাবর কাজ করতেছে, তাহলে এটাও 90 ডিগ্রি হবে। সবাই সবার সাথে 90 ডিগ্রি। এখন আপনি বলতে পারেন লাল মার্কারটাই দিয়ে কাজ করতেছে, তাহলে নীলটার সাথে 90 ডিগ্রি হইতেছে, লালটা নীলটার সাথে 90 ডিগ্রি। হ্যাঁ, কথা সত্য, কিন্তু লালটা কিন্তু কালোটার সাথে 90 ডিগ্রি হইতেছে না, লালটা কিন্তু কালোটার সাথে হইতেছে 180 ডিগ্রি। এটা কিন্তু বলেনি, বলছে সবাই সবার সাথে 90 ডিগ্রি। তাহলে ত্রিমাত্রিক ব্যবস্থা হইতে হবে, যে এটা একটা দ্বিমাত্রিক ব্যবস্থা, উপরে চলে গেছে এখন ত্রিমাত্রিক ব্যবস্থা। এখন লালটা নীলটার সাথে 90 ডিগ্রি, লালটা কালোটার সাথে 90 ডিগ্রি, কালোটা নীলটার সাথে 90 ডিগ্রি, নীলটা কালোটার সাথে 90 ডিগ্রি, সবাই সবার সাথে 90 ডিগ্রি। এই কেসে দেখবেন, এই কেসে কোনো রেজাল্ট দেখবেন না। ত্রিমাত্রিক ব্যবস্থা হইতে হবে। ত্রিমাত্রিক ব্যবস্থা হলো তখন হবে বলটাকে আঁকে একটা ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা। যে আমি একটা জাস্ট একটা কিউব আঁকে দিই, কিউব না বেসিকলি ডান, আমি ডিফারেন্ট ওয়েতে আঁকি। এই যে গেল এটা। তো আমার এই নীলটা বরাবর কাজ করতেছে একটা বল, তার কথা আমি ধরে নিলাম এটা হলো আমার 4 নিউটন, 3 নিউটন ধরি, প্রথমটাকে ধরি 3 নিউটন। এটা আমার এক্স অক্ষ, এটা আমার ওয়াই অক্ষ বরাবর কাজ করতেছে আমার 4 নিউটন মানের একটা বল। জি অক্ষ যেটা ওই বরাবর কাজ করতেছে আমার 5 নিউটন মানের একটা বল, 5 নিউটন। তো এই তিনটা বল পরস্পরের সাথে সবাই 90 ডিগ্রি। এখন বলতেছে যে কোনো বিন্দু যদি 90 ডিগ্রিতে ক্রিয়াশীল হয় তাহলে তাদের লব্ধি করতে। এখন দেখেন, একটু ভালোভাবে দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন, এই যে তিনটা বল আমার কাজ করতেছে, এখানে তিনটা বল। যদি আমি নীল এবং কালোর লব্ধিটা বের করি, তাহলে লব্ধিটা এই বরাবর কাজ করবে, যে আমার আঙ্গুল বরাবর কাজ করবে, আমার আঙ্গুল বরাবর। যদি আমি নীল এবং কালোর লব্ধিটা বের করি, নীল এবং কালো যে ভেক্টরটা, এই দুটা ভেক্টর যদি লব্ধি বের করি, তাহলে এটা আমার এই আঙ্গুল বরাবর এদিকে কাজ করবে, অর্থাৎ এদিকে একটা কাজ করবে। তখন কিন্তু এটা আবার লালের সাথে 90 ডিগ্রি আকারে থাকবে, যে এই বরাবর যে ভেক্টরটা কাজ করবে লব্ধি ভেক্টর, নীল এবং কালোর লব্ধি ভেক্টর যেটা, নীল এবং কালোর লব্ধি ভেক্টর যেটা, এটা আবার 90 ডিগ্রিতে লালের সাথে 90 ডিগ্রি আকারে থাকবে আর কি। লালের সাথে যদি 90 ডিগ্রি আকারে থাকে, তখন আমরা আবার লব্ধি সূত্র ইউজ করে এই লালের সাথে এবং লাল এবং ওদের লব্ধির যেই মূল মানটা সেটা আমরা বের করতে পারবো আর কি। তো কড়াই করলে দেখা যাবে, দেখবেন যে আস্তে আস্তে বুঝতে পারছেন। দেখেন 3 আর 4 পরস্পর আছে 90 ডিগ্রি কোণ, পরস্পর আছে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। তো ওদের যে লব্ধিটাকে সাপোজ আমি কালো দিয়ে দেখালাম, লব্ধিটা এই বরাবর কাজ করতেছে। তো লব্ধিটা কি, যদি 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 3 ইন্টু প্লাস 2 ইন্টু 3 ইন্টু 4 cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কত? cos 90 ডিগ্রি মান 0। এটা কত হবে? এটা হচ্ছে 5, এই মানটা আসতেছে 5, অর্থাৎ এই কালো এটার মান কি 5। এই 5 5-এর সাথে কত করতেছে? এই যে 5 5-এর সাথে কিন্তু 90 ডিগ্রি করতেছে, কারণ এই যে আমি বলছি যে নীল এবং কালোর যে লব্ধিটা, এটা কিন্তু এই এক্স ওয়াই প্লেনেই থাকতেছে, এক্স ওয়াই প্লেন। আর এটা হলো যে আমার জি প্লেন, তো জি প্লেনে তো এটা আসতেছে না, এক্স ওয়াই প্লেনেই থাকতেছে। জেডের যে তলটা, এই তেলটা কিন্তু সবসময় এক্স ওয়াই প্লেনের সাথে সবসময় 90 ডিগ্রি কোণ করতেছে। তো এখানে যে কোণটা কিন্তু 90 ডিগ্রি আমি বুঝতেছি। তো অর্থাৎ যেখানে যে 5টা এই 5-এর সাথে কত করতেছে? 90 ডিগ্রি। এখানে আবার খাটাইতে পারি সেম, এটা আমি সহজে খাটাই। 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার 2 ইন্টু 5 ইন্টু 5 cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি মান কিন্তু আবারও 0ই হবে। তো cos 90 ডিগ্রি মান যখন যেহেতু 0 হবে, সেহেতু এটাকে আমি আবার লিখতেছি না, আমি 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার লিখতেছি। 5 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি 5√2। আশা করি বুঝতে পারছেন, এত নিউটন, অর্থাৎ আমার লব্ধি হবে এত নিউটন, 5√2 নিউটন। আশা করি বুঝতে পেরেছি। এখন আমি আরেকটা প্রবলেম করি। এই প্রবলেমটা এর আগের যে প্রবলেমটা করেছিলাম, ওই যে একটা সত্য কোন সত্যে এটা সমান হবে এরকম অনেকটা। তবে প্রবলেম হলো যে a প্লাস b ইজ ইকুয়াল টু c, ভেক্টর যোগফল, ভেক্টর সাম যদি সমান হয়, তাহলে কোন সত্যে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার হবে। এটা হলো আমার প্রশ্ন, কোন সত্যিটা এটা সমান হবে। এখন আমি দেখি, আমি লিখতে পারি এখানে এ প্লাস বি ইকুয়াল টু সি ও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার। আচ্ছা, এখন আমি পরের লাইনে লিখি যে এটা কি হইতেছে, এটা হইতেছে আবার এই যে আগের মতো যে সাম, এটা এখানে লিখতে পারি কি সি ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। বুঝতে পারতেছেন একদম ঠিক আগের মতো সাম। এই সামটা এর সামের সমান, যেহেতু এই দুটা ভেক্টরের লব্ধি সি এর সমান, তার মানে আমি সিকে লিখতে পারি কি ওদের যে সামান্তরিক সূত্র অনুযায়ী যে যোগফলটা ওটা হবে সি এর মানের সমান। যেহেতু সামান্তরিক সূত্র অনুযায়ী আমরা মানটা বের করতে পারি, তো এই মানটা হবে মানের সমান। তো এই মানটাই মানের সমান হইব। তো এখন আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারি, সি স্কোয়ার লিখে ফেলতে পারি। তো একটু দাঁড়ান, এখানে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি সি স্কোয়ার লিখতে পারি। হ্যাঁ, আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে সি স্কোয়ার লিখি। ওয়েট একটু, সি স্কোয়ার লিখি, দেখবেন যে আমার শেষ অঙ্কটা সুন্দর মতো মিলে যেতেছে। এটা হলো আমার সি, তাই না? এখন পরের লাইনে দেখি সি ইজ ইকুয়াল টু সি স্কোয়ার। এখন দেখুন সি স্কোয়ার, কারণ হলো যে উভয় পক্ষকে আমি বর্গ করছি, উভয় পক্ষকে বর্গ করলে সি স্কোয়ার হবে। সি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে আপনার সি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। ঠিক আছে, বুঝতে পারছি সবাই? এখন এটা কাটা, এটা কাটা, এই দুটা কাটা, এই দুটা কাটা যাবে। এই পক্ষ থেকে ওই পক্ষে নিয়ে বিয়োগ করতেছে, কাটা মানে বিয়োগ করা। তো এখানে আসতেছে 0 ইজ ইকুয়াল টু টুয়াইস এ বি কজ আলফা। সুতরাং কি কজ আলফার মান কত? 0। এই পক্ষ, এই 2ab-কে আমি এই পক্ষে ভাগ করে দিছি আর কি, 2ab দিয়ে আমি এই পক্ষে ভাগ করে দিছি আর কি, 2ab ভাগ করছি, ভাগ করলে আসে কজ আলফা ইজ ইকুয়াল টু 0। সুতরাং আলফার মান কত হয়? আলফার মান হবে আমার এখান থেকে 90 ডিগ্রি। আলফার মান হবে 90 ডিগ্রি। অর্থাৎ আলফা 90 ডিগ্রি হলে এই সত্যটা ফিল আপ করবে আর কি। আশা করি বুঝতে পেরেছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।